আচ্ছা, আজকে আমরা শুরু করতেছি আবার নতুন করে। আমরা চেষ্টা করব ওয়ান পেজে একটা টেমপ্লেট বানানোর জন্য বাই ইউজিং বুটস্ট্র্যাপ। এবং আমরা যেটা করেছি দেখেন, একটা পেজের শুরুতেই আমরা যা যা করি, আমরা আমাদের নিজস্ব একটা সিএসএস ফাইল নিয়ে নিয়েছি। আমরা যদি দরকার পড়ে আমরা যখন সিএসএস করতে পারি। বুটস্ট্র্যাপের ফাইলটা আমরা নিয়ে নিয়েছি, যেমনটা আমরা আগে করেছি, আমরা ডাউনলোড করে রেখেছি। আর এখানে একটা নতুন লিঙ্ক দিয়েছে, সেটা হয়তো আপনারা চিনেন না, আজকে চিনবেন। সেটা হচ্ছে ফন্ট অসাম। সো আমি আপনাদেরকে বলেছিলাম যে ফন্ট অসাম নামে একটা সিস্টেম আছে, যেখান থেকে আমরা বিভিন্ন আইকন নিতে পারবো। সেই আইকনগুলো এই লাইব্রেরিতে আছে আর কি। লাইব্রেরি থেকে আমরা যখন দরকার পড়বে তখন আমরা এটাকে নিব। সো ওই লাইব্রেরির আইকনগুলো যদি ইউজ করতে হয়, ডেফিনেটলি আপনাকে এইটার লিঙ্কটাকে এখানে ইউজ করতে হবে। তা নাহলে আপনি যে লেখাগুলো আনতেছেন সেই লেখাগুলো সে বুঝবে না, চিনবে না, জানবে না। ওকে, কোথেকে পাবো না সেটা সময় আসলে বুঝাবো না, এত টেনশন করার দরকার নাই। আমরা তাহলে যেটা করবো, আমরা একটা ন্যাপবার আগে আমরা কপি করে নিয়ে আসি গুগল কাছ থেকে, বুটস্ট্র্যাপের কাছ থেকে। হ্যাঁ, আমি এই বেসিক ডিজাইনটাকে এখানে কপি করে নিলাম। সো এটাকে আমি আমার বুটস্ট্র্যাপে নিয়ে যাচ্ছি। সো আমি এখানে বডির টপে দিয়ে দিলাম। জাস্ট আমি একটু চেক করবো কি অবস্থা এটার। যেটা হয়েছে সেটা হচ্ছে কি, আমাদের এই লিঙ্কগুলো নেয় আর কি। হ্যাঁ, না নেওয়ার একটা বড় কারণ কি সেটা একটু দেখে আমরা, কই যেন, এখানেই তো না, একটু চেক করি, নিল না কেন? এই যে লিঙ্ক পাইনি আসলে। হ্যাঁ, এটারও লিঙ্ক পাইনি, এটা তো সিএস ইয়েই। আচ্ছা, একটু চেক করে দিচ্ছি, তাহলে এখনই পেয়ে যাবে আমাদের লিঙ্ক, সমস্যা নেই। আচ্ছা, আমাদের লিঙ্ক আসছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, দেখা না যাওয়ার একটা বড় কারণ আছে। কারণটা হচ্ছে গিয়ে, আমার এই সিএসএস এর মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ডে কালার করে রাখছি, এই যে দেখেন। সো আপাতত কালার দুটাকে আমি অফ করে দিলাম আর কি, ডার্ক মোডে রাখার জন্য এই কাজটা করছিলাম। সো ডার্ক মোড আপাতত অফ করে দিলাম। হ্যাঁ, সো অ্যাকচুয়াল মোড আমরা যেটা দরকার ছিল সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা যেটা করি, এখানে কিন্তু লোগো ইউজ করবো। তাহলে এটা চটপটের লোগো লাগিয়ে দিই। হ্যাঁ, তাহলে কোনটা যেন, এইটা না, এই লিঙ্কটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। সো এই লিঙ্কটা আমরা চেঞ্জ করে ইমেজ ট্যাগের মধ্যে কনভার্ট করে দিলাম। সো আগে যা ছিল তাই, শুধুমাত্র আমরা এখানে একটা ইমেজ ট্যাগ দিয়ে দিলাম আর কি। ইমেজের মধ্যে একটা ইমেজ দিয়ে দিলাম এবং সেটা এই AREM এর মধ্যে যাবে। সো এখানে তো কোনো ইমেজ নাই, এরকম কোনো ইমেজ আমাদের এখানে নাই যদিও। সো কি আছে আমি একটু দেখি। জাভার লোগো আছে, সো জাভার লোগোটাকে আমি এখানে ইউজ করবো। হ্যাঁ, জাভা পেনজি ইউজ করলাম। সো জাস্ট আমি একটু চেক করে দেখি রান করলে কি দাঁড়ায়। সো আসছে একটা জাভার লোগো, বাট অনেক ছোট, তাই না? আমরা একটু বাড়িয়ে দিই তাইলে এটাকে 50 দিয়ে দেখি। না, একই অবস্থা। এই যে হয়েছে, যদিও অনেক বড় হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ন্যাপবারে কালার চেঞ্জ করবো না, ওটা নিয়ে এখনই খুব একটা ঝামেলা করতে চাচ্ছি না। আমরা সময় সুযোগ মতো এটাকেও আমরা এদিকে সরিয়ে দেবো আসলে। হ্যাঁ, আচ্ছা, আপাতত এটা নিয়ে কাজ করতে চাচ্ছি না। আমার এখন মূল টার্গেট হচ্ছে গিয়ে, আমরা এই জায়গার মধ্যে একটা স্লাইডার ইউজ করতে চাই। ঠিক আছে, এটা স্লাইডার ইউজ করবো আর কি আমরা। হ্যাঁ, তো স্লাইডারটাকে আমরা এখানে প্লেসমেন্ট করার চেষ্টা করি আর কি, চলেন। হ্যাঁ, তো আমরা যেটা চাচ্ছি, আমরা চাচ্ছি এরকম একটা স্লাইড ইউজ করতে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে সে স্লাইডের কোড। ওরা ডিপ দিয়ে দিছে আমাদেরকে, বলতেছে পুরা এই ডিপের কোডটা, অথবা যদি এমন চান আর কি যে নিচে এরকম স্টাইল থাকবে, অথবা এরকম কিছু লেখা টিকাও থাকবে, যদি এমন চান সেটা আমরা নিতে পারি। সো আমি আপাতত মিডিয়ামটাই নিই, মানে এইটা ইউজ করতে যাচ্ছি। তাহলে আমি এটাকে কপি করে দিলাম। কপি করে যে ন্যাবের পর আমি রাখতেছি, আমি একটু স্টার্ট স্লাইড আপনাদের ভাষায় লিখলাম আর কি। আর এখানে আমি লিখতেছি এন্ড স্লাইড। বলেন। আচ্ছা, তো আমরা অ্যাটাচ করছি কিন্তু এখানে কাজ করতেছে না। এই যে এখানে কিছু একটা দৌড়াচ্ছে, কিন্তু কি দৌড়াচ্ছে আমরা বুঝতে পারতেছি না। আচ্ছা, দৌড়ানোর কারণটা হচ্ছে ও আসলে আমাদের ইমেজকে পাইনি, ওর কাছে কোনো ইমেজই যায়নি। সো আমাদের এখানে 1 2 3 নামে 3টা ইমেজ আছে। সো এই ইমেজগুলোকে আমরা লিঙ্ক করে দিচ্ছি। হ্যাঁ, সেটাই। তাহলে আমাদের ফার্স্ট স্লাইড কোথায় আমরা দেখি, এই যে সোর্স, ঠিক আছে, এই যে ফার্স্টেরটা এটা। সো ইমেজ 1, এই ডট চেঞ্জ করে দিচ্ছি, ইমেজেস 2, এটা ফেলে দিচ্ছি। 3
3. সো একটু রিলোড করি। সো চলে আসছে কিন্তু, হ্যাঁ। সো এই যে দেখেন, এই তারপর জানি কোনো একটা ইমেজের সাইজে ঝামেলা আছে, দেখছেন? দুইটা সাইজ ঠিক আছে, একটা সাইজ ঝামেলা করতেছে, এই জন্য কিন্তু একটু, হ্যাঁ হ্যাঁ, ইমেজ বড় ছোট আছে, আমি চেক, এই যে চেক করে দিতেছি, দাঁড়ান। এটা যা বুঝলাম আমরা এখান থেকে, সেটা হচ্ছে আমাদের এই ইমেজগুলোকে সাইজ সেম সাইজে করে নিতে হবে আর কি। যাই করেন, যে ইমেজগুলোই নামান আপনারা একই সাইজে করবেন, তা নাহলে কিন্তু এই স্লাইডটা এখান থেকে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে আর কি। ওকে, সো আপনাদের যেটা চাহিদা সেটা হচ্ছে কি যে আমরা তো এটাকে ক্লিক করে স্লাইড চেঞ্জ করতেছি, আমরা চাচ্ছি এটাকে মানে অটোমেটিক করে দিতে। অটোমেটিক করতে হলে প্রতিটা এই ক্যারোসেল আইটেম অ্যাক্টিভ এটা শেষ করার পরে এখানে, হ্যাঁ, শেষ করার পরে দেন আমরা এখানে এটা লিখবো ডাটা বিএস ইন্টারভেল, মানে কতক্ষণ পর পর সে ইন্টারভেল দিবে, মানে অটোমেটিক সে ঘুরবে কতক্ষণ পর পর। সো আমি বলছি 3000, মানে 3000 মানে হচ্ছে 3 সেকেন্ড। হ্যাঁ, এটা মিলি সেকেন্ড, 3000 মিলি সেকেন্ড এখানে, তার মানে 3 সেকেন্ড, মানে প্রতি 1000 মিলি সেকেন্ড, মানে আমাদের ভাষায় 1 সেকেন্ড আর কি। সো আমরা প্রতিটা দিয়ে দেই, সেভ করে আমরা একটু চেক করে দেখি যে আমাদের এটা রান করে কিনা। সো আমরা একটু ওয়েট করি, হ্যাঁ, দেখি 3 সেকেন্ড ওয়েট করলে কাজ হয় কিনা। হয় না মনে না, হয়নি তাইলে। এই যে আমরা যেটা করছি, আমরা যে এখান থেকে কোডটা নিয়ে নিয়েছি আর কি, এই যেটা আচ্ছা, যাই হোক হয়ে গেছে যেহেতু, আমরা পুরো ডিপটা নিলাম, শুধুমাত্র আমাদের এখানে আমরা ইয়ে করলাম, কি বলে আপনার, আমরা ছবিটা চেঞ্জ করে দিয়েছি আর কি। ওকে, সো এটা মোটামুটি ডান। সো আমাদের কি হইলো, দাঁড়ান, ফাইনালি এই গেল অবস্থা। আচ্ছা, এবার আমরা কি চাই? আচ্ছা, সো আমরা যেটা করলাম যে আমরা navbar ইউজ করলাম, ইমেজটাও দিলাম। সো এই যেখানে হোম আসছে, তাই না, হোম থাকুক, এখানে আমরা দিচ্ছি সার্ভিস, মানে আমরা কি কি কাজ করি। এখানে আমরা দিলাম অ্যাবাউট, আর এখানে কি দিব আপাতত ফেলে দিলাম, দরকার লাগলে আমরা নিয়ে নিব এটাকে আবার কিছু একটা। সো এই 3টা মেনু আর কি আমাদের বাই দিব আপাতত আর কি, 3টা মেনু আমরা এখানে ইউজ করলাম। তো আমি এই হোম, এটার আগে একটা চিহ্ন ব্যবহার করতে চাই হোমের মতো আর কি, হ্যাঁ। তো আমি ফন্ট অসামে যাচ্ছি, যে সার্চে যাচ্ছি, আমি সার্চ গিয়ে এই যে হাউস, এই আইকনটাতে আমি ক্লিক করব। সো আমি এই আইকনটাকে ওখানে ইউজ করতে চাই। সো কপি, সো কই যেন আমার হোম লেখাটা, এই যে হোম লেখাটার আগে আমরা এটাকে পেস্ট করে দিব জাস্ট, আর একটু ফাঁকাও রাখলাম, না ভিতরে আনবো না, বুঝা গেল? যা দরকার, এই যে দেখেন আমি সার্ভিস সার্চ করি এবার, আচ্ছা সার্ভিস না থাকলে না থাকো, আমরা অ্যাবাউট দেখি, আছে কিছু না কিছু তো আছেই। এই যে অ্যাবাউটের সুন্দর সুন্দর কিছু আইকন চলে আসছে, ধর আমরা এটা দিলাম, হ্যাঁ, কোনটা কন্ট্যাক্ট সাইন, তাহলে আমরা কন্ট্যাক্ট ইউজ করি, এখানে কন্ট্যাক্ট আছে, কোনটা, যেটা কিনা লাগবে, ফ্রি অনেক আছে, এখন সবই বেশি বেশি প্রো করে ফেলছে না, আগে ফ্রিটাই বেশি ছিল যদিও। এটাকে আমরা পছন্দ করলাম, সো জাস্ট কপি করলাম, আমাদের কোড কোথায়, অ্যাবাউট নামে কোনো একটা আছে না আমাদের, এই যে এটা, তাই না, এখানে বসে এটা ফাঁকা দিয়ে দিলাম। সো লোক আমাদের এই যে অ্যাবাউট হয়ে গেছে। সার্ভিসের জন্য একটা নিয়ে নিচ্ছি আমরা, যে আমরা এখানে দিয়ে দিলাম, পরে দিয়ে দিলাম, হয়েছে।